রোজ যারা চুরি করছে যে গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল যে তারা তাকেই ভোট দিয়ে জেতাবে? আমাদের 250টার উপরে কর্মীকে খুন করে দেওয়া হয়েছে এবং পুলিশ এই আর.জি. কর কাণ্ডের মতোই যেভাবে সুইসাইড বা আনন্যাচারাল ডেথের কেসেস রেজিস্টার করে সেইভাবেই বলেছে এরা আত্মহত্যা করেছে। পুলিশ চোখ বন্ধ করে দিয়েছে, না হলে তার ট্রান্সফার আর পুলিশের বউ বাচ্চা বাড়ি ফিরবে না, ড্রেনের লাশ হয়ে পড়ে থাকবে। ওয়েস্ট বেঙ্গলে খুব ইন্টারেস্টিংলি 2016-এর পর থেকে মানুষের একটা এই যে স্টেট গভর্নমেন্টটা চলছে, যেখানে রুলিং পার্টি এবং স্টেট গভর্নমেন্ট মনিটরড ক্রাইম পশ্চিমবঙ্গের সব মানুষ দেখতে পাচ্ছেন। অর্থাৎ কিছুদিন আগেই আমরা দেখলাম যে অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি অ্যান্ড যিনি হোম মিনিস্টারও বটে স্টেটে, তিনি নিজে প্রেস মিট করে জানাচ্ছেন যে তার পুলিশ ঘুষ খায়, তার পুলিশ ঠিক করে কাজ করে না, মানে দেয়ার উইথ ক্রাইম, বা তাদের যে পাবলিকের জন্য বা যে কাজে তাদের চাকরি আইন রক্ষা করা, সেই কাজটা তারা ঠিক করে করতে পারছেন না। অর্থাৎ এক কথায় প্রেস মিট করে স্বয়ং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজে জানালেন যে তিনি ফেলিয়ার। তো এই অবস্থার মধ্যেই পশ্চিমবঙ্গ চলছে। পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ, হিন্দু মুসলমান, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো পেশার মানুষ, তারা ঘুম থেকে উঠে খবরের কাগজ খুললেই বা মিডিয়া খুললেই বা তার এলাকাতে সে চুরির খবর পায়। নাওএডেজ আনফর্চুনেটলি চুরি দিয়েই পশ্চিমবঙ্গকে চেনে ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ, যে পশ্চিমবঙ্গটা এমন ছিল না। এবং স্টেট মনিটরড ক্রাইম, আমরা রিসেন্টলি আর.জি. কর কাণ্ডেও যদি দেখি যে সেখানে মুখ্যমন্ত্রীর দপ্তর, পুলিশ ডিপার্টমেন্ট, তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা সবাই বলছে। এভিডেন্স ট্যাম্পার করছে তারা। মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টের পুলিশ জড়িয়ে আছে ভুল এফআইআর, দেরিতে এফআইআর এবং ক্রাইম অপারেশনের জন্য। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই আর.জি. কর কাণ্ড, এই প্ল্যান্ড ডক্টর মার্ডার, সেখানে একজনকেই অনারেবল সিএম বলছেন একে ফাঁসি দিয়ে দাও। এবং সবাই জানে যে এত বড় প্ল্যান মার্ডার কোনো একজনের পক্ষে করা সম্ভব নয়। দিস ইজ ভেরি ওপেন যে তিনি বেশ কয়েকজনকে, যারা এই অর্গানাইজড ফাইন্যান্সিয়াল ক্রাইম যা পশ্চিমবঙ্গের সবকটা সরকারি হাসপাতালকে নিয়ে ঘটতো, সেটাকে লুকোবার চেষ্টা করছেন। যদি তা না হতো তাহলে এই সন্দীপ ঘোষ, যিনি এক্স প্রিন্সিপাল অফ আর.জি. কর, তার সময় যে যে ফাইন্যান্সিয়াল স্ক্যামগুলো হয়েছে, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ এই প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে, তিনি তার বিরুদ্ধে কোনো শাস্তি না নিয়ে, তাকে ট্রান্সফার না করে বা তাকে সাসপেন্ড না করে যারা কমপ্লেন করেছে, বিইং হেলথ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় যারা কমপ্লেন করেছেন তাদের ট্রান্সফার করলেন এবং এই লোকটাকে রেখে দিলেন। তো এই যাবতীয় ঘটনা, সেটা আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই, আমাদের এখানে তোলাবাজি চলে, অ্যাট্রোসিটিস চলে রুলিং পার্টির। পুলিশ স্টেশনে গিয়ে কোনো কমন পিপল কমপ্লেন লঞ্চ করতে পারে না, পুলিশ এফআইআর নেয় না, পুলিশ কম্প্রোমাইজ করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, মধ্যখানে টাকা পয়সা নেয়, পুলিশের মাইনে বাড়ে না। তারপরেও পুলিশ কোন ইন্টারেস্টে, যে সরকার তার মাইনে বাড়ায় না, ডিএ দেয় না, তাকে ডাবল সেট জামা কাপড় দেয় না, যা রেশন বন্ধ করে দিয়েছে, তার হয়ে তারা ক্রিমিনালদেরকে স্যালুট করছে, এটা সবার জানা। তো অ্যাডমিনিস্ট্রেটিভ যে আইএএস অ্যান্ড আইপিএস রয়েছেন, তাদের একটা বড় অংশকে এই করাপশনের পার্ট বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি প্রকাশ্য জনসভায়, মেবি সেটা সরকারি প্ল্যাটফর্ম বা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
তিনি ওপেনলি যারা চুরি করে তার দলের লিডাররা জেলে যাচ্ছেন তাদেরকে বীর বলেন, ভালো ছেলে বলেন। অথচ পশ্চিমবঙ্গে যারা ভালো কাজ করে, এই সমাজে যারা বেঙ্গলের মুখ উজ্জ্বল করতে চায় তাদের উদ্দেশ্যে তিনি বীর বা ভালো ছেলে বলেন না। এইখান থেকেই এই বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রুলিং পার্টি আন্ডার মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যে ক্রাইম এবং ক্রিমিনালদের দিয়েই অ্যান্ড পুলিশকে দিয়েই একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করে রেখে দিয়েছে, এবং এই ফিয়ার ফ্যাক্টরের জন্য যারা এই গভর্নমেন্টকে ফেলতে চাইছে, যে ভোটার বিজেপিকে 2016 পর থেকে আস্তে আস্তে মেন অপোজিশন বানিয়েছে, লেফটের উপরে তাদের আস্থা নেই, কংগ্রেসের উপরে আস্থা নেই, এটা বিজেপি বলেন। দ্য কমন পিপল অফ বেঙ্গল, কমন ভোটার্স অফ বেঙ্গল, তারা এই অ্যাট্রোসিটি দেখে তারা কিন্তু নীরবেই ভোট দিচ্ছেন। আমরা এখানে জানি যে স্টেট মনিটর, এখানে ভোট লুট হয়। অল দ্য গভর্নমেন্ট অফিসার্স, দেখুন সেন্ট্রাল ইলেকশন কমিশন এটা একটা অফিস অফ ফিউ পিপল। ইট ডাজন্ট মিন এই অফিস সারা বছর হাজার হাজার লোক নিয়ে অপারেটেড হয় সারা দেশে, তা নয়। এই একটা সেন্ট্রালাইজড অফিস, সেটা ইলেকশনের আগে তৈরি হয়, এবং তারা যে রাজ্যে ইলেকশন হয় সেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনকেই আমাদের দেশের নিয়ম অনুযায়ী বলে যে আমরা ইলেকশন করব, আপনারা সরকারি অফিসার দিন, যারা প্রিসাইডিং অফিসার্স হবেন, ভোট অপারেট করবেন, আপনারা পুলিশ দিন যারা সেফটি সিকিউরিটি দেখবে, এবং যদি আপনারা মনে করেন অতিরিক্ত পিস অ্যান্ড সতর্কতা দরকার, তাহলে আমরা সেন্ট্রাল ফোর্স দিয়ে আপনাকে হেল্প করব, এবং কাউন্টিং এর সময়তেও সরকারি অফিসার দিন। অর্থাৎ সেন্ট্রাল ইলেকশন কমিশনের অপারেটেড পশ্চিমবঙ্গে বিধানসভা বা লোকসভা ইলেকশন হলেও সেই অফিসারদের নিয়েই ভোট করাতে হয়, যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কাজ করেন। পশ্চিমবঙ্গে যেভাবে সরকারি অফিসারদের থ্রেট করা হয় যে ছাপ্পা ভোট হলে আপনারা চুপ করে থাকবেন, কমপ্লেন করলে আপনাদের বউ বাচ্চা নিয়ে আসে আপনি পুলিশ হন বা যে কোনো সরকারি অফিসার হন, আপনাদের এমন জায়গায় ট্রান্সফার হবে, ইউ উইল বি ইন এ বিগ ট্রাবল। সেক্ষেত্রে কজন সরকারি অফিসার এই গভর্নমেন্ট অপারেটেড অ্যাট্রোসিটিজে সে নিজের ডিমোশন চাইবে? পশ্চিমবঙ্গের সেই মানুষেরা যারা রোজ খবরের কাগজ খুললে হিন্দু, মুসলমান, গরিব, মধ্যবিত্ত সবার চাকরি বাকরি, চাল ডাল, রেশন, জব কার্ড, আবাসের প্রকল্প, জল জীবন মিশন, বাচ্চাদের মিড ডে মিল, স্কুলের জামা কাপড়ের টাকা বাচ্চাদের, ইভেন ওবিসি সার্টিফিকেটস থেকে শুরু করে ট্যাব, রোজ যারা চুরি করছে যে গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল যে তারা তাকেই ভোট দিয়ে জেতাবে? নোস। সো যারা বলে যে উপনির্বাচন বা যে কোনো নির্বাচনে এটা তৃণমূলের জয়, যদি তাই হতো তাহলে এত ব্লাড ফাড হয় কেন? যেটা হয় সেটা হচ্ছে যে এই ভোটটা পড়ে যায়। যদি পশ্চিমবঙ্গের মানুষ এত চুরি জোচ্চুরি লুটের পর তারা তৃণমূল গভর্নমেন্টকেই ভালোবাসবে, জানি না তাদের যাদের লুট করছে তাদের এত ভালোবাসতে পারে কে? কেউ ভালোবাসে না। আমাদের এখানে ডেড বডিজরা ভোট দেয়, যারা যারা মারা গেছেন তৃণমূল তাদের ভোটটা দেয়। একই ব্যক্তি বিভিন্ন বিধানসভায় বিভিন্ন ওয়ার্ডে ভোট দেয়। পুলিশ চোখ বন্ধ করে দিয়েছে, না হলে তার ট্রান্সফার, আর পুলিশের বউ বাচ্চা বাড়ি ফিরবে না, ড্রেনের লাশ হয়ে পড়ে থাকবে। সো এমন একটা অবস্থায় মানুষের মনে প্রশ্ন জাগছে যে আর কবে? আমাদের এখানে শিল্পীরা অরিজিৎ সিং এর মতো ইন্টারন্যাশনালি ফেমড আমাদের বাংলা শিল্পী হোক, সে গান গাইলে তৃণমূলের মুখপাত্ররা তাদের থ্রেট করে যে কেন এই গান গাইছেন, আর কবে? তিনি মানুষকে জাগাবার কথা বলছেন। মুসলমান সমাজের 30% ভোট আর কমন পিপুলের অনলি 17% ভোট নিয়ে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে। যেখানে বিজেপিকে কমন পিপুল ভোট দিচ্ছে প্রায় 40%, সেখানে তৃণমূল কমন পিপুল ভোট পায় অনলি 17%। বাট যে মুসলমানের ক্ষতি এই সিপিএম এর মতোই তৃণমূল করছে, আনফর্চুনেটলি
একটা বড় অংশের ইমামদের দিয়ে, যাদের হাতে এখনো পর্যন্ত মুসলমান মধ্যবিত্ত বা গরিব মানুষ যাদের চাল ডাল বাড়ি আবাস এই তৃণমূলই চুরি করছে, তাদের ইমামরা যাদের হাতে মুসলমান ফ্যামিলি সম্পত্তি ভাগ কি হবে সেই ক্ষমতা রয়েছে, তাদেরকে হায়ার করে তৃণমূল লিফলেট বিলি করে যে মুসলমান সমাজেরই প্রপার্টি চাকরি বাকরি সব চুরি করছে, তাদের বাধ্য করাচ্ছে তৃণমূলকেই ভোট দিতে। এবং আনফর্চুনেটলি সারা পৃথিবীতে যেটা হয় না, বাংলাদেশ ভারত প্রায় 2200 কিলোমিটার বর্ডার ইজ ওপেন, পোরাস বর্ডার। আমরা জানি যে এটা ফেডারেল স্ট্রাকচার, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে সারা দেশে সব রাজ্যের জন্য যে নিয়ম, সেই নিয়মকে উড়িয়ে দিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, যেখানে তৃণমূল তার নিজের একটা কানুন তৈরি করেছে, সেখানে চাইলেই সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো স্টেট গভর্নমেন্টের ওপরে ফেডারেল স্ট্রাকচার ভেঙে বিরাট বড় কোনো নিয়ম চাপিয়ে দিতে পারে না। উই নো দ্যাট যে তারা ক্ষতি করছে পশ্চিমবঙ্গের মানুষের। নাও তৃণমূল এখন কি করছে, ব্রিটিশ ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগে যেভাবে ভারতবর্ষকে কেটে টুকরো টুকরো করে ক্ষতি করে দিয়ে গেছিল, নাও তৃণমূল ইজ ডুইং দ্যাট। আমার রাজ্যের হিন্দুর ইনক্লুডিং আমার রাজ্যের মুসলমানের ক্ষতি করবার জন্য তৃণমূল বাংলাদেশ থেকে বাংলাদেশিদের ঢোকাচ্ছে অবৈধ উপায়ে, যা সারা পৃথিবীতে দণ্ডনীয় অপরাধ, যেটা মমতা ব্যানার্জি করছেন। 2, যে রোহিঙ্গা মুসলমান প্রধান দেশ বাংলাদেশ তাড়াচ্ছে, পাকিস্তান মেরে তাড়াচ্ছে, সারা পৃথিবীর 56টা মুসলিম কান্ট্রি যাদের নিচ্ছে না, তাদের এই পোরাস বর্ডার, যেটা কেন্দ্র সরকার বারবার জমি চাইছে আমার দেশের নিয়ম অনুযায়ী, সেই জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফাঁকা জায়গা দিয়ে রোহিঙ্গা মুসলমান এবং ইললিগেল ইমিগ্রেন্ট হয়ে গিয়ে বাংলাদেশিরা ঢুকছে এবং তৃণমূল তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। আসলাম খান এখানে ঢুকে হয়ে যাচ্ছে অসীম খাঁ, সাবিনা বিকেম সাবিত্রী, এবং তারা পশ্চিমবঙ্গের ভোটার হয়ে যাচ্ছে। আমাদের এখানে ল্যান্ড মিনিস্টার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তিনি কি মালিক? নো, মালিক পশ্চিমবঙ্গের মানুষ। সেই জমিগুলোর ট্রাইবাল ল্যান্ড থেকে শুরু করে সব ল্যান্ড প্রমোটারদের দিয়ে দিচ্ছে, সেখান থেকে টাকা ইনকাম করছে, এবং বাকি ওয়েস্টল্যান্ড জলা জমি যেগুলো রয়েছে সেখানে এই বিদেশিদের ঢুকিয়ে তাদের ইন্ডিয়ান বানিয়ে যারা তৃণমূলকেও ভোট দেয় তাদের জেনারেশনের সর্বনাশ করে দিচ্ছে, মুসলমানদের সর্বনাশ করে দিচ্ছে। কারণ এই মুসলমানরা যারা ভারতবর্ষের মুসলমানদের ভালোবাসে না, যারা 1947-এ নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানে চলে যায়নি, তাদের খাবারে ভাগ বসাচ্ছে। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই, পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রি আছে, দ্যাট ইজ চৌরিকা ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, দে হ্যাভ দেয়ার এজেন্ডা, দে হ্যাভ দেয়ার ফাইন্যান্সিয়াল পলিসি, হেলথ পলিসি, এডুকেশন পলিসি, এনি পলিসিস তাদের রয়েছে। মেবি হয়তো বিজেপির সঙ্গে বাকি অন্যান্য রাজনৈতিক দলের পলিটিক্যাল ডিফারেন্সেস থাকতে পারে, এটাই নিয়ম। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে মমতা ব্যানার্জির মতোই এগেনস্ট বিজেপি গভর্নমেন্ট রয়েছে, সেখানেও ভোট লুট এইভাবে হয় না, রক্তপাত এইভাবে হয় না যা মমতা বন্দ্যোপাধ্যায় করে। কিন্তু এইভাবে কনভার্সন করা, ধর্মীয়ভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করা, যাই হোক না কেন, যে প্রসেসে সিপিএম তার লাস্ট পিরিয়ডে 2008 to 2011 হাতে লেখা রেশন কার্ড দিয়ে বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট ঢুকিয়ে নিজের ভোটার বানিয়েছিল, যার বিরুদ্ধে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেছিল এবং পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অনারেবল স্পিকারের কাছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সেম পলিসি অ্যাপ্লাই করে ফরেনার্স যারা ইলিগাল মাইগ্রেন্ট তাদের ঢুকিয়ে ভোটার বানাচ্ছে। নাও ক্যান ইউ আনসার মি যে এই যে মরে যাওয়া মানুষের ভোট, একই লোক বিভিন্ন বিধানসভার ভোট এবং সরকারি অফিসারদের যাদের ট্রান্সফারের ভয় এবং প্রমোশনের লোভ দেখানো হয়েছে, যাদের ডিএ দেওয়া হয় না, তারা ছাপ্পা ভোটকে কি ইনস্টিগেট করছেন না? পুলিশ কি করছে না? এই অবস্থাতে
একটা ভয়ঙ্কর পরিবেশে বিজেপি যে 40% প্রায় ভোট পেয়েছে, ইটস মোর দ্যান এনাফ আফটার দ্য লটস অফ ছাপ্পা ভোট অফ টিএমসি। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মানুষ 2021-এ রেজাল্টে ভোট দিয়েছে বিজেপির পক্ষে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি, কিন্তু কাউন্টিং এর সময় থেকেও এই অঙ্কটা করা হয়। বাট আনফর্চুনেট, বাট ইটস ফ্যাক্ট অ্যান্ড ট্রু, বিভিন্ন জেলায় তৃণমূলের যে জেলা সভাপতি আছে তাদের কাজ এখন জিরো। আনফর্চুনেটলি মেজর অংশের আইএস অ্যান্ড আইপিএস, দোজ আর এসপি অ্যান্ড দোজ আর ডিএমস, they are operating these kind of illegal things on behalf of Trinamool. Why? তারা ওয়ার্দির কসম খেয়েছে। কিছুদিন আগে আরজিকর কাণ্ড নিয়ে আমরা দেখেছি যে আইপিএসরা কি লেভেলে মিথ্যে কথা বলছে টু প্রোটেক্ট দ্য পলিটিক্যাল পার্টি যারা লুট করে পশ্চিমবঙ্গের মানুষের, সেই টিএমসি কে। আমরা দেখেছি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নবান্নকে ঘিরে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই সময় আইপিএস অপ্রতিম বাবু বোধহয় ওনার নাম, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট রাইটার অলসো, আমি তার অ্যাডমায়ারার, বাট তিনি মিথ্যে কথা বলছেন, জানাচ্ছেন কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নাকি তার উদ্দেশ্যে আন্দোলন করা যায় না, যেখানে এই ধরনের আন্দোলন করে বিধানসভা ভাঙচুর করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন ইন বেঙ্গল। আফটার দ্যাট যেখানে এই আরজিকর কাণ্ড হলো, যেখানে এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকি এতগুলো স্ক্যাম, কোন স্ক্যামে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে কাউকে অ্যারেস্ট করাননি, যতক্ষণ পর্যন্ত কমন পিপল বা যারা সাফারার তারা হাইকোর্টে গেছে, অ্যান্ড হাইকোর্টের নির্দেশে নিরপেক্ষ তদন্তে বা কোর্ট মনিটর তদন্তে কেন্দ্রীয় সংস্থায় ইডি বা সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে, ততক্ষণ অব্দি পশ্চিমবঙ্গের মানুষের যারা লুট করছে তারা কেউ জেলে যায়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে তিনি ফেলিয়ার, শুধু ফেলিয়ার নয়, একটা স্টেটের ভোট লুট থেকে শুরু করে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার রাখেননি। যখনই কোনো ঘটনা কোনো নিরপেক্ষ মিডিয়ার দ্বারা সামনে এসেছে, সেই মিডিয়াকে থ্রেট, সেই মিডিয়াকে জেল খাটানো হয়েছে, সেই মিডিয়ার নামে একাধিক কেস। ভারতবর্ষের কোথায় লাগাতার এই ঘটনা হয়? দু একটা বিক্ষিপ্ত ঘটনা যে কোনো স্টেটেই হয়। যে কোনো গভর্নমেন্ট কমপ্লিটলি 100% নিখুঁত হয়ে কাজ করতে পারেন না। আমরা মানুষ, আমরা বাড়ি থেকেই অনেস্ট বা ডিসঅনেস্ট হই, আমরা অফিসে যাই, আদালতে যাই, ঠিক তেমন পলিটিক্যাল পার্টিতেও যাই। তো তাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে নিট অ্যান্ড ক্লিন এমনটা সত্যিই নয়, কিন্তু তৃণমূল এমন একটা পার্টি যাদের কোনো নীতি নেই, শিল্পনীতি নেই, বাণিজ্য নীতি নেই, অর্থনীতি নেই, দের ইজ অনলি ওয়ান নীতি, দ্যাট ইজ দুর্নীতি। সো এই সময় দাঁড়িয়ে অমিত শাহ এসে, আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন হয়তো আমার একটু বলতে সময় লাগলো, কিন্তু দিস ইজ নট সো ইজি। পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে সাফার করছে। আমরা জানি আরজিকর কাণ্ড কিভাবে হয়েছে। সেখানে আইপিএস দাঁড়িয়ে পরিষ্কার বলছেন যে সকালবেলা যেদিন ঘটনা ঘটেছিল 9th আগস্ট, সেখানে সন্দীপ রায়ের যারা ক্রাইম পার্টনার তারা হসপিটালে ঢুকে পড়ল, অ্যান্ড আনফর্চুনেটলি এই আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি, আই হোপ হার নেম, তিনি বলছেন যে তিনি ছিলেন ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট, এই মিথ্যে কথাটা বলছেন। সো এখান থেকেই স্পষ্ট কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাথামেটিক্সে ভোট লুট চলে, কাউন্টিং লুট চলে, এবং মানুষ বিজেপিকে চাইলেও কিভাবে দেখানো হচ্ছে যে পরিষ্কার মানুষ এত আমাদের ভোট দিচ্ছে। ইতিহাস করে দিয়েছে মানুষ যখন রাত জেগেছে, মায়েরা, বোনেরা, মেয়েরা, ছেলেরা, দাদুরা, অল দ্য ফ্যামিলি মেম্বার্স, বাচ্চা বাচ্চা মানুষ থেকে শুরু করে একদম বৃদ্ধরা, তারা অব্দি রাত জেগেছে, রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। এই মুভমেন্ট শুধুমাত্র ডক্টরসদের মুভমেন্ট ছিল না। পশ্চিমবঙ্গে এরম প্রচুর মানুষের প্রাণ গেছে, প্রচুর মেয়েদের প্রাণ গেছে। কজন ডাক্তাররা নেমেছিলেন? আই এম আস্কিং দেম। অনারেবল ডক্টরসরা কদিন নেমেছিলেন সাধারণ মানুষের জন্য? আমরা দেখতে পাইনি। কিন্তু দে আর দ্য পার্ট, ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সোসাইটি। সোসাইটির অন্য মানুষ তাদের জন্য নেমেছে, কারণ এই অভয়া বা তিলোত্তমা তারা আমাদের মেয়ে। এর আগে হাঁসখালির একটা মেয়ে যার বয়স ছিল 16 বছর, তাকে তৃণমূল উপপ্রধানের ছেলে মার্ডার অ্যান্ড রেপ করলো। শুধু তাই নয়, তাকে উইদাউট ডেথ সার্টিফিকেট পুড়িয়ে দিল। এটা অ্যাট্রোসিটি চরম ছিল না? আরজিকরের ঘটনার মেয়েটা তো তাও ভুল পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছে লোকে বলে।
সে তো একটা ডেথ সার্টিফিকেট পেয়েছে, তার দেহ তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়েছি, তার ফ্যামিলি বলেছে আমরা দেহ রাখতে চেয়েছিলাম, কারণ যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টম করে কতজন লোক মিলে মেরেছে, কিভাবে মেরেছে সেই প্রমাণ লোপাট করে দেওয়া যায়। ছেড়ে দিন, এই হাঁসখালির যে ঘটনাটা বলছি, সেই ঘটনার পর অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বিং আ লেডি, তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে কি বলেছিলেন? মেয়েটা বোধহয় প্রেগনেন্ট ছিল, ওদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল। দিস কাইন্ড অফ আনহেলদি ল্যাঙ্গুয়েজ তিনি বলেছেন। সেদিন মায়েরা বোনেরা যদি রাত জাগতেন, রাস্তায় নামতেন, তাহলে বোধহয় আরজি করের ঘটনাটা ঘটতো না। আমরা প্রোটেস্ট করেছিলাম, রাস্তায় নেমেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি তিনি বোধহয় গরিব ছিলেন বলে কি তার জন্য নামা হয়নি, এই প্রশ্ন অনেকে তুলছে। আমার মনে হয় যে এক একটা ঘটনা ঘটতে ঘটতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ নামে যে আমার ঘরেও ঘটনাটা ঘটছে, যাতে আর না ঘটে, তাই রাস্তায় নামুন। তারা সবাই মিলে তৃণমূলকে ভোট দিয়েছে বাই ইলেকশনে, আর দে ম্যান